গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে না হচ্ছে শুক্রবার, আর এখন ওই 8টার মতন বাজে। এখন থেকে কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে, আর পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর সকাল 8টায় দেখতে পাচ্ছ কি পরিমাণ রোদ উঠে গেছে, আর বাচ্চারা কিন্তু খেলাধুলা করতেও চলে এসেছে। আর গাছে জল দিতে এসেছিলাম, আর দেখছি কি জবা গাছে জবা ফুল ফুটেছে আর নয়নতারা ফুল ফুটেছে। সেই জন্য কিন্তু আমি ছিঁড়ে রেখে দেবো, ওটা কিন্তু পুজো দেবো আজকে ফুল দিয়ে। আর দেখবে যখন নিজেদের গাছের ফুল দিয়ে পুজো দেওয়া হয় তখন কিন্তু একটা আলাদাই আনন্দ হয়। কেনা ফুলের থেকেও কিন্তু গাছের ফুলের মানে নিজেদের আর কি গাছের ফুলের তুলে আর কি পুজো দিতে ভীষণ ভালো লাগে। তো আজকে তো বেশ ভালো লাগছে, অনেকগুলো ফুল ফুটেছে। তো সেই জন্য আমি তুলে নিয়ে গিয়ে রাখছি, যখন পুজো দেব তখন কিন্তু ঠাকুরের চরণে দেব। আবার কিন্তু অতিরিক্ত পরিমাণে রোদ উঠেছে আর প্রচণ্ড গরম ছাড়ছে। আর কালকে জানো তো বিকালবেলা এমনভাবে মেঘ গর্জন করছিল আর মনে হচ্ছিল কি বিশাল জোর বৃষ্টি আসবে, কিন্তু কিছুই হলো না। আর একটু হাওয়াও দিল না, এত পরিমাণ গরম লাগছে কি বলবো, কাজকর্ম করতেও ভালো লাগছে না। আর জানো তো এখন না ওই 10টার মতন বাজে, আর আমাদের আজকে রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মামুনি একটুখানি বাইরের কাজে যাবে, মানে হচ্ছে ব্যাংকে কিছু কাজ আছে সেই জন্য যাবে। আর পুরনো বাড়িতে একটু যাবে, ঘর পরিষ্কারেরও ব্যাপার আছে। সেই জন্য না সিম্পল রান্নাবান্না করে গেছে। আর যখন দুপুরে খাবো তখন কিন্তু পেঁয়াজি আর ডিম ভাজাটাও করে নেব, তাহলে কিন্তু আর কোনো খাবারের কিছু লাগবে না। আর এদিকে কিন্তু গ্যাস মোছা এগুলো হয়েছিল না, ওই জন্য আমি এগুলো মুছে দিচ্ছি, তাতে করে কিন্তু পুরো রান্নাঘরটা ক্লিন হয়ে যাবে। আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো, অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও দেখতে তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে একটা লাইক করো, আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর চলো কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই, যা রান্না হয়েছে সেগুলোই দেখাচ্ছি। আর এদিকে দেখো ভেন্ডি আলু আর পেঁয়াজ দিয়ে পোস্ত বানিয়েছিল। আর এদিকে কিন্তু কুমড়ো বটি হয়েছিল, আর কিছু পেঁয়াজি ভাজা ছিল যেটা সকালে কিন্তু সৌম্য খেয়ে গেছে। আর মাখা রয়েছে পেঁয়াজি, সেটা কিন্তু ভাজা হবে খাওয়ার সময়তে। আর এদিকে উচ্ছে ভাজা করা হয়েছিল। আর ওদিকে কিন্তু মসুরির ডাল করা হয়েছিল। আর ভাত তো হয়েই ছিল। আর আগে থাকতে পেঁয়াজি ভেজে রাখলে না দেখবি নিতিয়ে যায়, খেতে কিন্তু অতটাও ভালো লাগে না। সেই জন্য খাওয়ার সময়তেই মচমচে করে ভাজা হবে। আর কিন্তু কিছুই লাগে না পেঁয়াজি হলে, তাও কিন্তু ডিম ভাজা করে নেব খাওয়ার সময়তে। আর সমস্ত বাসন তো মাজা হয়ে গেছে। আর এবারে না ওই ঝুড়িতে রেখে দিচ্ছি, আর জায়গাটা জায়গায় গুছিয়ে নিচ্ছি, তাতে করে কিন্তু রান্নাঘরটা পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আর মার্বেল বসানোর সময় জানো এত ভুল কাজ করেছে ওরা, ওই দিকটা ঢালু করেছে, সব জল কিন্তু ওই দিকে চলে যায়। তো আমরা ভেবেছিলাম শুধুমাত্র আমাদেরই মনে এরকম করেছে, কিন্তু তা নয়। সেকেন্ড ফ্লোরে যে কাকিমারা থাকে সেই কাকিমারাও কিন্তু কথা বলছিল, তাদেরও কিন্তু এরকমই প্রবলেম হয়ে গেছে। তো এই জন্য না খুব সমস্যা হচ্ছে। মায়েদের ফ্ল্যাটেও যখন যাই কাজকর্ম করি তখন হয়তো তোমাদের বলি জলগুলো কিন্তু গড়িয়ে গড়িয়ে চলে যায়। এটা কিন্তু দেখি সব ফ্ল্যাটেরই এই সমস্যাই হয়ে থাকে, ভীষণ অসুবিধা হয়ে যায়। আর রান্নাঘরের তো সব কাজ করেই এলাম, এরপরে না ড্রেসিং টেবিলে কিছু গোছানোর আছে, মানে ঘুরতে নিয়ে গেছিলাম যে সাজার জিনিসগুলো, সেগুলো কিন্তু এখনো অবধি গুছিয়ে ওঠা হয়নি। প্রথমে তো পুরী নিয়ে গেলাম, তারপরে এসে আর গোছাইনি, ওইগুলোই ধরে তারাপীঠে নিয়ে চলে গেছিলাম, কারণ কিছুদিন পরেই তো গিয়েছিলাম। আর এবারে ভাবছি আজকে গুছিয়ে নিই, কারণ কোথাও যাওয়ার হলে না কিচ্ছু খুঁজে পাচ্ছি না, ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে। ওই জন্য জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি। কিন্তু আমার ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ কত মেসি একটা হয়ে গেছে। সেই জন্য কিন্তু ওটাও একটা গোছাবো, আজকে না আর সময় হবে না, আজকে অনেক রকমের কাজ আছে, সেই জন্য আজকে মোটামুটি গুছিয়ে রেখে দিচ্ছি। অন্যদিন কিন্তু হাতে সময় নিয়ে এগুলো ভালো মতন করে গোছাতে হবে, নালে দেখতে পারলে মানে অগোছালো দেখলে না একদমই ভালো লাগে না। তো একটা হাতে সময় নিয়ে এই কাজগুলো কিন্তু করবো একদিন।
তো এই যে হারটাও কিন্তু ঢুকিয়ে রেখে দিচ্ছি। লাভ লকেট হারটা ভীষণ পছন্দের, সিটি গোল্ডের হার এটা। তো ঘুরতে গেছি যখন সোনার হার তো খুলে গেছিলাম, তাই জন্য ওই হারটা কিন্তু পরে গিয়েছিলাম। এরপরে কিন্তু ট্রলিটাও মুছে নিচ্ছি, আর আজকে মুছে রাখছি। সৌম্য এলে বলবো কি ট্রলিটা বক্স খাটে ভালো মতন ঢুকিয়ে রাখতে, কারণ এরম বাইরে থেকে থেকে না এত ধুলো পড়ে যাচ্ছে। আর এটা ভীষণই পছন্দের ট্রলি আমার আর সৌম্যর দুজনেরই। তো বিয়েতে তো বাপি দিয়েছিল এই ট্রলিটা, এটা হচ্ছে অ্যারিস্টোক্রেট কোম্পানি, জানো তো। আর সৌম্য না কোথাও নিয়েই যেতে চায় না, বলে স্ক্র্যাচ খেয়ে যাবে। কিন্তু আমি না জোর করে পুরীতে আর তারাপীঠে নিয়ে যেতে বললাম, কারণ কি এইটা ব্যবহার এখন না করলে কখন করব বলো। আর সেই জন্য না অনেক জায়গায় ঘুরেছি, কোথাও নিয়ে যাইনি, 2 জায়গায় কিন্তু জোর করেই নিয়ে গেলাম। তো বেশ পছন্দ লাগে আমাদের এই ট্রলিটা। আর তারপরে এই যে খাটের পাশে দেখতে পেলে কত ধুলো হয়েছিল এই র্যাকটার মধ্যে, ধুলোটা ভালো মতন করে কিন্তু ক্লিন করে নিলাম। এরপরে ভালো মতন গুছিয়ে নিচ্ছি আজকে। শুভজিৎ মণ্ডল আইডি থেকে আমাকে কমেন্ট করেছে যে খুশি কেমন আছো, কোথাও যাচ্ছ নাকি, রিপ্লাই দিও কিন্তু। আর থ্যাংক ইউ, আমি কিন্তু ভালোই আছি, তুমি কেমন আছো। আর আমি না পুরী গিয়েছিলাম, তারপরে তো তারাপীঠ গিয়েছিলাম, সমস্তটা না ব্লগে শেয়ার করেছি, তুমি কিন্তু দেখে আসতে পারো, ভালোই লাগবে। আর ঘুরে টুরে চলেও এসেছি, এখন এই যে ডেইলি কাজকর্মগুলোও করছি। তো রিপ্লাই তো দিলাম, তো তোমার যদি কিছু প্রশ্ন থাকে তুমি কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। পূজা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ভীষণ ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই, ভালো লেগেছে বলে। প্লিজ আমার পাশে থেকো আর আমাকে কিন্তু সাপোর্ট করো। আর এগুলো দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু বার করে করে গুছিয়েছি, এইটা গোছাতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল। তাই জন্য না বেশি কাজকর্ম আর করতে পারলাম না, কারণ কি আবার তো স্নান টান করতে হবে, ঘর মুছতে হবে, পুজো দেওয়ার ব্যাপার আছে, সেই জন্য কিন্তু। এরপরে টুকিটাকি যেগুলো মোছামুছির আছে সেগুলো মুছে নিচ্ছি, যেমন হচ্ছে খাটটা মুছছি, কারণ এটাও প্রচণ্ড ধুলো হয়ে গিয়েছিল। আর কালকে জানো তো রাত্রিরেই না বিছানা চাদরটা পাল্টে নিয়েছিলাম, কারণ সকালের দিকে এত কাজ পড়ে যাচ্ছে, ওই জন্য কিন্তু এগুলো করার আর সময় হচ্ছিল না। ওই জন্য কিন্তু রাত্রিরের দিকে বিছানাটার চাদর আর কি বদলে নিয়েছি। আর খাটটা ভালো মতন করে মুছে নিয়েছি, প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে গেছিলো। ঠিক মতন তো ক্লিন করিনি, কতদিনই হয়ে গেল, তোমাদেরকে তো দেখিয়েইছি লাস্ট কবে করেছি, আমার মনেই পড়ছে না জানো তো, পুরীতে যাওয়ার আগে সেই করেছিলাম। আর তারপরে না আজকে করছি। আর আজকের ভিডিওটা না এত অবধি রাখলাম, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আবারও আসবো কালকে ভিডিও নিয়ে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।